আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন, আজকে সবগুলো স্টক আপনাদের দেখাবো। আপনাদের অনেকের অনেকগুলো শেয়ার সম্পর্কে জানার ইচ্ছা। তো আমি আজকে সব স্টকগুলো দেখাবো। দেখুন, প্রথমে ডিএসসির স্টক ইন্ডেক্স দেখে আসি। এই যে এখানে এমএসসিডিটা ক্রস করতে যাচ্ছে, তো এটা যদি ক্রস করে ফেলে তাহলে এই সপ্তাহটা পুরোই কিন্তু মার্কেট কয়েকদিন ভালো যাবে। আর একটা ভালো ট্রেন্ড নিলে দেখবেন এই যে এখানে এই পর্যন্ত আসা পর্যন্ত মনে হয় 6, 7, 8, 10 দিন ভালো থাকবে ট্রেন্ডটা। আর এইখানে দেখুন কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন একটা, তো হ্যান্ডেল বলতে যে এই পর্যন্ত আসবে, কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নে সবসময় কি হয়, আপ ট্রেন্ড হয় সে। তো এখন দেখে আসি, চলুন অন্যান্য স্টক গুলো। এই যে সেক্টরাইজ ব্যাংকের অবস্থা এখনো ট্রেন্ড, মিশ্র প্রতিক্রিয়া। সিমেন্ট সেক্টরও মিশ্র প্রতিক্রিয়া, সিরামিক সেক্টরও এত ভালো অবস্থানে নেই। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা একটু ট্রেন্ড নেয়ার চেষ্টায় আছে, এখানে বেছে বেছে কিছু স্টক সিলেকশন করতে পারলে ভালো হবে। ফাইন্যান্সিয়াল সেক্টর ডাউন ট্রেন্ড শেষ করবে, তারপরে ফুড অ্যান্ড অ্যালাইড এটা আপ ট্রেন্ডের দিকে যাবে। ফুয়েল সেক্টর এটা ডাউন ট্রেন্ড ক্লিয়ার করেনি। ইন্স্যুরেন্সটা কিন্তু এই যে সুপার আপ ট্রেন্ডে চলে গেল। ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা এন্ট্রি নিন, আপনাদের সাজেশন কিন্তু আপনারা পেয়ে গেলেন, সেক্টর পেয়ে গেলেন। এবার আই আইটি সেক্টরে চলুন দেখে আসি। আইটি সেক্টরও ট্রেন্ডে আছে, বেছে বেছে শেয়ার কিনতে পারলে ভালো করতে পারবেন। জুটি সেক্টর ভালো না, লাইফ সেক্টরও আপ ট্রেন্ডে যাবে। মিসসেলেনাস এখানেও বাছে বাছে শেয়ার কিনতে পারলে ভালো করতে পারবেন। মিউচুয়াল সেক্টর ভালো নেই। পেপার এবং প্রিন্টিং এটা কিন্তু আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে। ফার্মাসিউটিক্যালস এটা ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডের দিকে যাবে। সার্ভিস এন্ড রিয়েল এস্টেট এটাও ভালো আছে। এসএমই সেক্টর এটা এখন স্লো হয়ে যাবে। ট্রেনারি ইন্ডাস্ট্রিজ এটা, এই সেক্টরটা কিন্তু আপ ট্রেন্ড নিচ্ছে। দেখে দেখে যেগুলো আপ ট্রেন্ড নিচ্ছে ওই সেক্টরের এখন সবচেয়ে ভালো দেখলাম আহ, কি সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর। তাহলে আজকে আমরা ইন্স্যুরেন্স সেক্টরকেই গুরুত্ব দেব স্টক সিলেকশনের ক্ষেত্রে। দেখুন এবি ব্যাংক অবস্থা ভালো না, এসিএফএল অবস্থা ভালো না, আসি ফুড এটা অবস্থা আপ ট্রেন্ডের চেষ্টা নিচ্ছে। এসিআই ফর্মুলা, এখানে এসিআই ফর্মুলা একটা ট্রেন্ড ঘোরানোর চেষ্টায় আছে। একমি ল্যাব, একমি ল্যাব এখনো ডাউন ট্রেন্ড ক্লিয়ার করেনি। একমি পেস্টিসাইড এই যে দেখুন, এই একমি পেস্টিসাইডটা আপনারা দেখুন, একদিন স্লো 2 দিন ট্রেন্ড। এটা কিন্তু যাত্রা শুরু করেছে 17 থেকে, তো 34 পর্যন্ত আমার ধারণা ট্রেন্ড ধরে রাখবে, এখনো এটা কিনতে পারেন আপনারা। একটি ফাইন এটার পজিশন ভালো না। এডিএন টেল এটারও অবস্থা ভালো না। অ্যাডভেন্ট ফার্মা ভালো না। এএফসি অ্যাগ্রো অবস্থা ভালো না। আপ্তাবটো ডাউন ট্রেন্ডে আছে। অগ্নি সিস্টেমের অবস্থা ভালো না। অগ্রণী ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ড ক্লিয়ার করবে। এআইবিএল অবস্থা ভালো না। এআইএল এটা যে কোনো সময় ডাউন ট্রেন্ড ক্লিয়ার করবে। আলহাজ টেক্স এটাও ডাউন ট্রেন্ডে আছে। আলারাফা ব্যাংক ডাউন ট্রেন্ডে আছে। আলিফ ডাউন ট্রেন্ডে আছে। অলটেক্স ডাউন ট্রেন্ডে আছে। এই যে আমান ফিড একটু আপ ট্রেন্ডে নেওয়ার চেষ্টা করতেছে, এটাকে আমি একটু নোট রাখি, অত সিরিয়াসলি না, একটু নোট রাখলাম আর কি। মানে এই ধরনের লোয়ার থেকে আসা শেয়ার গুলো একটু ভালো হতে পারে, তাই আমি এমন ফিড একটু নোট করলাম। আর সুপার ট্রেন্ডের একটা তো পেয়ে গেছি, একমিপিএল। এরপরে চলুন দেখে আসি এসএমই মার্কেটের এএমপিএল আপ ট্রেন্ড। আনলিমা ট্রেন্ড ভালো না। আনোয়ার গ্যালভানাইজিং এখান থেকে একটা আপ ট্রেন্ড নিতে পারে। এওএল অবস্থা ভালো না। এওপিএলসি এসএমই মার্কেটের ম্যাক্সিমাম স্টক ভালো আছে। অ্যাপেক্স ফুড এটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা আছে। অ্যাপেক্স ফুড ভালো না। অ্যাপেক্স স্পিন এখানে আপ ট্রেন্ড নিচ্ছে, আপ ট্রেন্ড ধরে রাখবে। অ্যাপেক্স ট্যানারি এটাও আপ ট্রেন্ড ধরে রাখবে বলে আশা করি।
অ্যাপেক্স উইভিং এর অবস্থা ভালো। এই যে এসএমই মার্কেটে অ্যাপেক্স উইভিং, এরপরে অ্যাপোলো ইস্পাত ট্রেন্ড ভালো না। অ্যারামিডের অবস্থা একটু ট্রেন্ড নেওয়ার চেষ্টায় আছে। অ্যারামিড সিমেন্ট, এটা এখন এন্ট্রি দেওয়া যায় না। আর্গন ডেনিম, এটার অবস্থা ভালো না। এশিয়া ইন্স্যুরেন্স, এই যে এশিয়া ইন্স্যুরেন্সটা, এটা কিন্তু নেওয়া যায়, ট্রেন্ড খুবই ভালো এশিয়া ইন্স্যুরেন্স। এরপরে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এটা অতটা ভালো না। এশিয়াটিক ল্যাব, ও তার ট্রেন্ড এখানেই মনে হয় যে কোনো জায়গায় কালকে ঠিক ক্লিয়ার হওয়া যাবে। আজকে যেহেতু স্লো রাখছে, পরেও নাই, কালকে যদি আবার টানে ও ট্রেন্ড আবার ধরে রাখলো, কিন্তু ও ট্রেন্ডটাকে আস্তে আস্তে কি গতি হারাতে যাচ্ছে। বঙ্গজ অবস্থা ভালো না। ব্যাংক এশিয়া আপ ট্রেন্ড নিচ্ছে, এশিয়া ব্যাংকের অবস্থা ভালো। বারাকা পাওয়ারের অবস্থা ভালো না। বাটা শো অবস্থা ভালো না। ব্যাট বিসি ডাউন ট্রেন্ড কমপ্লিট করবে। বে লিজিং অবস্থা ভালো না। বিবিএস আপ ট্রেন্ডে আছে কিন্তু গতি নাই শেয়ারের। বিবিএস কেবল, এটা ভালো, এটা ট্রেন্ড আর একটু বাড়তে পারে। বিডি অটোকার এখানে 2 দিন স্লো, যে কোনো দিন আরেকদিন টান দিলেও আবার আপ ট্রেন্ড নিবে। বিডি কম এর অবস্থা তো দেখতেছি ভালো, বিডি কম কে নোট করে রাখলাম, এটার অবস্থা ভালো দেখা যাচ্ছে। বিডি ল্যাম্পস কারেকশন হতে পারে যে কোনো সময়। বিডি পেইন্টস, এটা স্লো মোশন এখানে সময় নিচ্ছে, এটা মনে হয় আরেকটু বাড়বে। এসএমই মার্কেটের স্টক বিডি থাই অবস্থা ভালো না। বিডি থাই ফুড, এটা তো দেখা যায় যে স্ট্রং, একটু বাড়তে পারে। বিডি ওয়েল্ডিং অবস্থা ভালো না। বিসেসারি, এটা তো প্যারালাল অনেক দিন এক জায়গায় চলছে, যদি কখনো আপ ট্রেন্ড নেয় স্টকটি ভালো হতে পারে। বিকন ফার্মা ডাউন ট্রেন্ড। বেঙ্গল ওয়ার্ল্ড গতকালকে খুব ভালো হলেও বেঙ্গল প্লাস্টিক আজকে স্লো হয়ে গেছে। এই এখন বার্জার ডাউন ট্রেন্ডে আছে। মাল্টিন্যাশনাল সকল শেয়ার অনেক পড়ে আছে, যে কোনো সময় একটা মাল্টিন্যাশনালে আপ ট্রেন্ড নিতে পারে। বেস্ট হোল্ডিংস, এটা স্লো। বেক্সিমকো সুকুক ট্রেন্ড প্রায় স্লো। বিজিআইসি, এই যে বিজিআইসি টা ভালো দেখা যাচ্ছে। আজকে কিন্তু সব ইন্স্যুরেন্স গুলার অবস্থা গ্রাফ অনেক ভালো, তো ইন্স্যুরেন্সের দিকেই আপনারা মূল নজর দিবেন। বিএনআইসিএল, এটা অনেক বেড়ে এখন একটু গতি স্লো। বিএসসি, এটা যে কোনো সময় একটা ট্রেন্ড ক্লিয়ার করবে, ডাউন ট্রেন্ড। বিএসসি পিএলসি ট্রেন্ড ভালো না। বিএসআরএম লিমিটেড, এটার অবস্থাও ভালো না। বিএসআরএম স্টিল, এটার অবস্থাও ভালো না। বেক্স ফার্মা, এটার অবস্থাও খুব একটা সুবিধাজনক না। ক্যাপিটেক, এটার অবস্থাও ভালো না। ক্যাপ আইবিবিএল, এমবিবিএল, এইটা মিউচুয়াল ফান্ড অনেক আগে থেকেই বলছিলাম, এই দুইটা এর মধ্যে এটা বেশি ভালো, এটা তো ট্রেন্ডে আছে, তো মিউচুয়াল ফান্ডের দিকে যাব না যেহেতু বেড়ে গেছে। এই যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ভালো অবস্থায় আছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্সটা দেখতে পারেন। সিটি ব্যাংকের অবস্থা ভালো না। সিটি জেনারেল ইন্স্যুরেন্স একটু অনেক বেড়ে গেছে শেয়ারটা, আর এখানে যাওয়া ঠিক হবে না। চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স ট্রেন্ড এখনো ক্লিয়ার করে নাই। সিএনএস স্লো। কনফিডেন্স সিমেন্ট স্লো। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এই যে এই ইন্স্যুরেন্সের অবস্থাটা ভালো, এটা দেখতে পারেন। কপারটেক ভালো না। ক্রাফটসম্যান, এটার অবস্থা খুবই ভালো। এসএমই মার্কেটের স্টক। ক্রাউন সিমেন্ট অবস্থা ভালো না। ক্রিস্টাল, ক্রিস্টাল কিন্তু এখান থেকে আরেকটা আপট্রেন্ড নিবে, ওর পেন্ডিং গেম আছে 100-120 পর্যন্ত যাওয়ার, ওইটা আবার করবে ও। সিভিওর অবস্থা ভালো। সিভিও কে এখানে এন্ট্রি দেওয়ার মতো অবস্থায় চলে আসতেছে। ড্যাফোডিল স্লো আছে, অনেক বাড়ার পরে শেয়ারগুলো একটু সময় নিচ্ছে, নিয়ে হয়তো আবার টান দিতে পারে অথবা ডাউন, দুইটাই হতে পারে। ডেল্টা স্পিন অবস্থা ভালো না। ডেস্কো অবস্থা ভালো না। দেশবন্ধু অবস্থা ভালো না। ডিজিআইসি অবস্থা ভালো না। ঢাকা ব্যাংক অবস্থা ভালো না। ঢাকা ইন্স্যুরেন্স, এটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে।
ডোমিনেজ অবস্থা ভালো না, ডোরিন পাওয়ার অবস্থা ভালো না, দেশ গার্মেন্টস এর অবস্থা ভালো না, টিএসএসএল ভালো না, ডাচ বাংলা অবস্থা সুবিধার না, ইস্টার্ন ইন্স্যুরেন্স এটা কিন্তু আপ ট্রেন্ড নিয়ে ফেলছে। ইস্টল্যান্ড ইস্টল্যান্ডের অবস্থা ভালোর দিকে যাচ্ছে। ইবিএল ভালোর দিকে যাচ্ছে। ইবিএল ফার্স্ট মিউচুয়াল ভালো না। চলুন সবগুলো না বলে যেটা যেটা ভালো আছে এখন ওইগুলা দেখে আসি। অনেকগুলো বলছি, কালকে আবার থেকে পরে দেখাবো, না হলে অনেক সময় লেগে যাবে। দেখুন এখানে একটি স্টক দেখলাম, গ্লোবাল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স গুলো সবগুলোই আপ ট্রেন্ড নিচ্ছে, যেটাই হচ্ছে গোল্ডেন সল্ট। গোল্ডেন সল্টটা একটু ভালো হতে পারে, আরো 1 টাকা প্লাস হতে পারে, এটা ট্রেন্ড ভালো আছে। এই যে জিকিউ বলবেন ধীরে ধীরে আবার 615, এখানে দেখি তো কোথায় তার ব্যারিয়ার আছে। এই যে 615 এই লেভেলটা ক্রস করলেও আবার আরেকটু আরেকটা গেমের দিকে যাবে, আরো গ্যাপ দিতে পারে। তো এটা 620 হয়ে গেলে নেওয়া যেতে পারে। গ্রিন ডেল্টা অবস্থা ভালো, আফগানি অবস্থা ভালো না। আমি আমি তো এখানেই ঘোরা পা খাচ্ছে। এরপরে যাচ্ছি, এখানে আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের দিকে যাব না। ইসলাম ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স গুলো সবগুলাই ঘুরতেছে। সো ইন্স্যুরেন্স আজকে এখনো কোন ইন্স্যুরেন্সটা নিবেন এটা ফাইনাল করব পরে। এই যে জনতা ইন্স্যুরেন্স 2 দিন স্লো থেকে আবার আপ ট্রেন্ড নিচ্ছে। কর্ণফুলী, কর্ণফুলীর অবস্থা ভালো। খান ব্রাদার্স আজকে 2 দিন ধরে আবার স্লো, এখানে এন্ট্রি নিবেন খান ব্রাদার্স। কেবি সিডস, এসএমই মার্কেটের স্টক অবস্থা ভালো, কেবি সিডসটা নিতে পারেন আপনারা। লিগেসি ফুডের অবস্থা ভালো, লিগেসি ফুড 76 পর্যন্ত কোনো ব্যারিয়ার নেই। লাফার্জটা ভালো হচ্ছে অনেকদিন পরে। তো এই যে বিগ ভলিউমের শেয়ার যখন ভালো হয় তখন কিন্তু ভালো একটু হলেও প্রফিট দেয়, এটাকে থেকে অল্প কিছু প্রফিট পাবেন। লাফার্জকে আপনারা প্যারামিটারের মধ্যে আনতে পারেন। লাভেলও ভালো হচ্ছে। মাস্টার এগ্রো, এই যে সবগুলো এসএমইর স্টক গুলো ভালো অবস্থায় আছে। মেঘনা সিমেন্ট, এটা একটু ভালো। মেঘনা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স গুলোর অবস্থা খুবই আজকে ভালো। মেঘনা লাইফ, মেঘনা লাইফে এন্ট্রি দেয়া যায়। খুবই নাইস পজিশন মেঘনা লাইফের। মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের অবস্থা ভালো। এখন কিন্তু বেশিরভাগই দেখছি আজকের এন্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স, লাইফ এবং ইন্স্যুরেন্স সেক্টরে। আপনারা দেখে দেখে আপনাদের পছন্দ মতো তো অনেক লাইফ ইন্স্যুরেন্স সিলেকশন করতে পারেন। এগুলো আপনারা দেখে নেন, যেগুলোর ভলিউম ভালো হচ্ছে এগুলোর দিকে নজর দিন বেশি করে। এর অবস্থা ভালো। পিপলস, ও আপনাদের ইন্স্যুরেন্সের ভিতরে বলে দিই, পিপলস সিলেক্ট করেন। আমি পিপলস নিব, আমি দেখে শেষ করে ভিডিও শেষ করে পিপলস আমি কিছু কিনবো। ফিনিক্স ইন্স্যুরেন্সের অবস্থা ভালো। পাইওনিয়ার ইন্স্যুরেন্সের অবস্থা ভালো। এরপরে আমি ভলিউমে যাব। সব
এই গ্রাফ দেখে তো সব বোঝা যাবে না। পপুলার লাইফটা ভালো হবে, লাইফ ইন্স্যুরেন্স দুই সেক্টরই ভালো হবে। প্রগতি ইন্স্যুরেন্স, এই যে একটা ইন্স্যুরেন্স পেয়েছি, আরেকটা প্রগতি ইন্স্যুরেন্স। আমি ভিডিওটা শেষ করে এটা একটু বেশি ভালো করে দেখবো, এটা আমার কাছে ভালো লাগতেছে। প্রিমিয়ার ইন্স্যুরেন্স, এটা ভালো অবস্থায় আছে। যার যেটা ভালো লাগে, আমার দুইটা ভালো লেগেছে, পিপলস প্রভাতী, আরেকটা ভালো লাগলো প্রভাতী। পিপলস প্রভাতী আর প্রগতি। আর ইস্টার্ন ইন্স্যুরেন্স তো সবসময় আমার পছন্দের স্টক। পূর্বী জেনারেল, এটাও ভালো অবস্থানে আছে। রিলায়েন্স ইন্স্যুরেন্স, এটাও ভালো অবস্থানে আছে। রিপাবলিক, রিপাবলিকটা এন্ট্রি নিলাম, এখানে নোট করলাম। রিপাবলিকটা সবসময় টানার সময় একটু ভালো টানে। রূপালী ইন্স্যুরেন্স স্লো এখনো। রূপালী লাইফের অবস্থা ভালো না। সাইড পাওয়ার, এসআইসিএল, এটা অবস্থা ভালো। আরেকটা ওই যে বাড়তে ছিল এসআইপিএলসি, এই যে এসআইপিএলসি, যেটা আপনাদের বারবার নোট দিয়েছে এসআইপিএলসি, এই স্টকটা কিন্তু ভালো। যেগুলো আমি আপনাদেরকে বারবার নোট দিয়েছি, দেখেন এসআইপিএলসি আমি 3-4 দিন আগে নোট দিয়েছি বারবার, প্রতিদিন এসআইপিএলসি বাড়ছে। এই স্টকগুলো আপনারা একটু নোট নিয়ে চর্চা করবেন। আমি কিন্তু অনেকগুলো শেয়ার বলি না, প্রতিদিন আপনাদেরকে 3-4টা করে স্টক বলি। সোনার বাংলা ইন্স্যুরেন্স ভালো টার্ন নিয়েছে, এটাকে নজরে নিতে পারেন সোনার বাংলা ইন্স্যুরেন্সটাকে। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অনেক ভালো অবস্থা। ইন্স্যুরেন্স কয়দিন থাকবে এগুলা, যে কয়দিন থেকে আবার অন্যদিকে ট্রান্ড কিন্তু ওই আগের শেয়ারেই নিবে। কারণ এই সপ্তাহ মার্কেট আশা করি খুবই ভালো থাকবে। তাকাপুল ইন্স্যুরেন্সের অবস্থা ভালো। চিল বাংলা, জাইন্টেক্স ভালো না এগুলা। এর মধ্যে ওয়ান্ডার টয়েস, ওয়ান্ডার টয়েস এর অবস্থা ভালো। ওয়েবকোড, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স গুলো সবগুলোরই অবস্থা ভালো। ইউনিয়ন ইন্স্যুরেন্স, এটাকে আহ, এটার অবস্থা দেখতেছি ভালো। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা নেওয়া যেতে পারে। চলুন এবার মূল জায়গায় ভলিউম গুলো আমরা দেখে আসি। ভলিউম দেখাটা জরুরি ইন্স্যুরেন্স সেক্টরের। ওই সেক্টরটা আসতেছে না। আচ্ছা, আমার স্টকে মূল পেজে দেখি কোনগুলা ভালো ভলিউম নিয়েছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে চলে যাই। ইন্স্যুরেন্স সেক্টরে ভলিউম দেখে আসি কোনটা সবচেয়ে ভালো করেছে। ভলিউম অগ্রণী ৭৭,০০০, এখানে এশিয়া
10 লাখ। এশিয়ার ভলিউম ভালো, তাহলে এশিয়াকে নোট করি। এরপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ভালো ভলিউম, সেন্ট্রাল নোট করি। এরপরে ভলিউম দেখে আসি। ইস্টার্ন ইন্স্যুরেন্সের 4 লাখ, ইস্টার্ন নোট করি। এরপরে জনতা, জনতার ভলিউম ভালো, জনতা নোট করি। কিন্তু জনতা হচ্ছে যে আগেই বেড়ে গেছে, তো জনতার চেয়ে আর নিচের দিকের আরো স্টক 5 লাখ হচ্ছে মেঘনা, মেঘনা নোট করি। এরপরে পিপলস, পিপলসটা সব দিক থেকে ভালো, পিপলস ভলিউম ট্রেন্ড সবই ভালো, 12 লাখ, পিপলসটা নোট করি। এরপরে পায়োনিয়ার, পায়োনিয়ার 15 লাখ, পায়োনিয়ারটা ভালো ভলিউম হয়েছে। এরপরে আর ভালো ভলিউম হয়েছে কোনগুলো দেখে আসি। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স অল্প ভলিউমে হল্টেড। তো এই যে কটা ভালো ভলিউম হলো ফাইনালি সে কটাই সিলেকশনে নেন। এশিয়া, সেন্ট্রাল, ইস্টার্ন, তারপরে জনতা, পিপলস, পায়োনিয়ার। এর ভিতরে আমার হচ্ছে পছন্দ পিপলস এবং এশিয়া ইন্স্যুরেন্স। এই দুটো ইন্স্যুরেন্স আজকে আপনারা দেখতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।